ফিরে আসলাম বিরতির পর। প্রয়াত প্রবীণ সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল। শিল্পী অনুপ ঘোষালের প্রয়াণ ঘটল মৃত্যুকালে, যার বয়স হয়েছিল ৭৮ বছর। নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আরো একবার জানিয়ে রাখি, প্রয়াত প্রবীণ সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল, যার আজকে প্রয়াণ ঘটল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। নিজ বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার বহু স্মৃতি আজও আমাদের মনের মণিকোঠায় রয়ে গেছে। তার গান, তার সৃষ্টি, যা চিরস্মরণীয় এবং মৃত্যু পর্যন্ত রয়ে যাবে সকলের জীবনে। প্রয়াত প্রবীণ সঙ্গীত শিল্পীর সম্পর্কে কথা বলবো আজ। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, কি হয়েছিল এই মহান শিল্পীর মৃত্যুকালে? তার বার্ধক্যজনিত রোগ না অন্য কিছু, কি জানতে পারছো? একদমই। দেখো, পশ্চিমবঙ্গ সরকার 2011 সালে তাকে নজরুল স্মৃতি পুরস্কার ও 2013 সালে সঙ্গীত মহাসম্মান পুরস্কারে ভূষিত করেছে। অর্থাৎ এই সঙ্গীত শিল্পীর প্রয়াণে কিন্তু গভীর শোকাহত গোটা দেশ। প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা প্রাক্তন বিধায়ক ডক্টর অনুপ ঘোষাল, এবং শুক্রবার কলকাতার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। মৃত্যুকালে অনুপ বাবুর বয়স হয়েছিল ৭৮ বছর। তার প্রয়াণে খবর সামনে আসতেই শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কও ছিলেন। তার প্রয়াণে সংস্কৃতি মহলে শোকের ছায়া এই মুহূর্তে নেমে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শোক বার্তায় লিখেছেন যে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার ডক্টর অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন এবং ওনার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুল গীতি ছাড়া তিনি বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়া দেখো, আমরা যে কালজয়ী গানগুলো জানি, যার মধ্যে উল্লেখ করতে হয় এই যে তুমসে না জিন্দেগি, যে গান আমরা লতা মঙ্গেশকর এবং তার অপোজিটে দেখেছিলাম অনুপ ঘোষালের কণ্ঠ, অন্যদিকে বিভিন্ন ভক্তিগীত, এবং সব থেকে বড় যা তা হচ্ছে যে গুপি গায়ন। এই সবটাই কি আজকে কণ্ঠহারা হয়ে গেল? কি বলবে? একদমই কণ্ঠহারা হলো, কেননা উনি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তিনি গোটা দেশে ওনার ছাপ রেখে গেছেন। ওনার কণ্ঠে গাওয়া সেই গান, সেই কবিতা, ওনার লেখা এখনো কিন্তু অনেকেই রেডিওতে শুনে থাকেন, কেউ মোবাইলে শুনে থাকেন, এখনো টিভিতে কিন্তু ওনার গাওয়া সেই গান বেজে ওঠে রীতিমতো। এখনো সেই গান কিন্তু বহু চর্চিত। উনি হয়তোবা প্রয়াত হয়েছেন, কিন্তু ওনার যে গান, ওনার যে লেখা বিভিন্ন জিনিস বা ওনার কণ্ঠের যে গাওয়া বিভিন্ন গান, তা কিন্তু এখনো চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মেও যারা এইসব গান শুনবেন, তাদের কাছেও কিন্তু এই ধরনের মেসেজটা যাবে। অর্থাৎ তিনি যে একেবারে বিশেষ বিশেষ গান লিখেছেন বা ওনার কণ্ঠে উনি গিয়েছেন, সেই গানগুলি কিন্তু আগামী দিনেও আগামী প্রজন্মের মানুষ শুনবেন। বিখ্যাত গান ওনার গাওয়া। এছাড়া ওনার নামে একাধিক বই রয়েছে, একাধিক ওনার নামে বিভিন্ন অ্যালবাম রয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু উনি বিখ্যাত। আমি প্রথমেই বলছি, শুধুমাত্র বাঙালিদের গর্ব নয়, তিনি গোটা দেশের গর্ব। তাই ওনার প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক ব্যক্ত করেছেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, গোটা দেশ জুড়ে যারা শিল্পী মহল রয়েছে, শিল্পী মহল থেকেও কিন্তু একাধিক বার্তা এই মুহূর্তে শোক বার্তা আসছে। অর্থাৎ বলতে পারি যে উনি প্রয়াণ হয়েছেন, কিন্তু ওনার রেখে যাওয়া সেই স্মৃতি, ওনার রেখে যাওয়া সেই গান চিরস্মরণীয় হয়ে থাকবে সবার কাছে। সুপ্রীতি। একদমই, অনেক ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ সঙ্গীত জগতে বা সুরের জগতে এক নক্ষত্র পতন আমরা বলতে পারি। এবং একদিকে যেরকম তুমসে নারাজ হে ইয়ে জিন্দেগি, তার পাশাপাশি গুপি বাইন বাঘা বাইন, অর্থাৎ হীরক রাজার দেশে যে ছবি আমরা দেখেছিলাম 1980 সালের, তার কণ্ঠ, তার এই গান, তার এই সৃষ্টি কার্যত গোটা দেশকে তাক লাগিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল তার গানের সুরের মধ্য দিয়ে। সেই শিল্পীর আজ প্রয়াণ ঘটল। সঙ্গীত শিল্পী অনুপ ঘোষালের মৃত্যু হলো, কণ্ঠহারা হলো গুপি। তবে এই প্রয়াণে গভীর শোক নেমে এসেছে গোটা দেশের। সঙ্গীত মহল তো বটেই, আপামর ভারতবাসীর মধ্যে এই শোক কার্যত ভোলার নয়, এই ব্যথা ভোলার নয় বলে বিভিন্ন মহলের বক্তব্য উঠে আসছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।